বিসমিল্লাহির রাহমানির রাহিম ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون কোরআনে মাজিদ সূরাতুল আল-আ'রাফ 3 নম্বর আয়াতে কারিমা। আলোচনার শুরুতে আবারও বলছি, আজকের আলোচনার পয়েন্ট তাকলিদে আবা, অন্ধ অনুসরণ। বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পী মশিউর রহমান কয়েকদিন আগে তিনি একটা ইসলামী সঙ্গীত ফেসবুকে ইউটিউবে আপলোড দিয়েছেন। আর এই সঙ্গীতটা গাওয়ার কারণেই বাংলাদেশের আলেমদের ভিতরে একটা দ্বন্দ্ব বেঁধেছে। সেই সঙ্গীতের শিরোনাম হচ্ছে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদারা। ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। এটা হচ্ছে গানের প্রথম কলি। আবারও বলছি, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদারা। এই গানটা গাওয়াকে কেন্দ্র করে নিয়ে বাংলাদেশের আলেমদের ভিতরে একটা দ্বন্দ্ব চলতেছে আজ প্রায় 2 সপ্তাহ। তার মানে শিল্পী বুঝাতে চেয়েছেন যে পীর আকাবির বাপদাদাদেরকে তোমরা ছেড়ে দাও, অনুসরণ করো কেবলমাত্র কোরআনকে। কাকে? কোরআন তোমাকে যেটা বলে তুমি বা তোমরা সেইটা অনুসরণ করো। এটা কাউকে উদ্দেশ্য করে বলিনি, বাংলাদেশের সকল মানুষকে সহ তাম পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করে মূলত এই গানটি বলা হয়েছে, লেখা হয়েছে। কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর ভাইরা এই গানটা নিজেদের পক্ষে আর এক গ্রুপ নিজেদের বিপক্ষে মনে করে নিয়েছে। এক গ্রুপ মনে করেছে এটা আমাদের পক্ষে লিখেছে, আরেক গ্রুপ মনে করেছে এটা আমাদের বিপক্ষে লিখেছে, বিপক্ষে গিয়েছে। এজন্য এর কারণে প্রতিবাদ, নিন্দার ঝড়, গালাগালি ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তারা ফেসবুকে, ইউটিউবে, পত্রিকায় লেখালেখি হচ্ছে, বলা বলি হচ্ছে, সমালোচনা হচ্ছে। তাই আমরা এই বিষয়কে সমাধানের জন্য আমার মুসল্লিদেরকে সঠিক বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য কোরআনে কারিম থেকে আমরা আলোচনা শুরু করেছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার শাব্দিক অর্থ আল্লাহ বলছেন ইত্তাবিউ, আর তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে। আর আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বা আমাদের জন্য আল্লাহ যা নাজিল করেছেন ওই জিনিসটার নাম হচ্ছে কোরআন শরীফ। নাম কি? কোরআন মাজিদ। নাম কি? আল্লাহ ওই কথা বলছেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, মা উনজিলা যা নাজিল করা হয়েছে, ইলাইকুম তোমার উপরে বা তোমাদের জন্য, মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে। আর আমরা সবাই জানি আল্লাহর পক্ষ থেকে যে জিনিসটা নাজিল করা হয়েছে ওই জিনিসটার নাম, জোরে বলেন কি? আরো জোরে বলেন, কোরআন।
এরপর আল্লাহ বলছেন ওয়া মানে এবং লা মানে না, তাত্তাবিউ আর তোমরা অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, ওলির বহুবচন কি? ওলির বহুবচন ওলি, আমরা যে বলি যে ওলি আল্লাহ, এরকম শব্দ ব্যবহার করি না, পীর মাশায়েখ এরকম শব্দ আমরা ব্যবহার করে থাকি। এই শব্দের সাথে আমরা পরিচিত আছি, অমুক আল্লাহর ওলি, এই শব্দের সাথে পরিচিত আছে না নাই? এই শব্দটার সাথে আমরা পরিচিত আছি। আমরা অনেক সময় বলে ফেলি যে অমুক ব্যক্তি আল্লাহর ওলি, তাই আমরা তাদের কাছে যাই, তাদেরকে অনুসরণ করার জন্য নিজেদেরকে অনেক সময় উৎসর্গ করে থাকি। অথচ আল্লাহ বলতেছেন ওয়া মানে এবং লা মানে না, তাত্তাবিউ মানে তোমরা অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, ওলির বহুবচন হচ্ছে কি? আউলিয়া। ওলির বহুবচন কি? ওলি হচ্ছে এক বচন আর আউলিয়া হচ্ছে বহুবচন। আউলিয়া কি? আরবি গ্রামার অনুযায়ী আউলিয়া হচ্ছে বহুবচন। তার মানে এই পৃথিবীতে যত ওলি আউলিয়া আছে তাদেরকে অনুসরণ না করতে ডাইরেক্ট নিষেধ করছেন কে? এটাকে আমি বানা বললাম না, কোরআন শরীফে আছে। কোন জায়গা আছে? সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? 3 নম্বর আয়াতে। খুব ভালো করে লক্ষ্য করবেন। সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দলিল দিচ্ছেন যে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো, তোমরা মানো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, তার নাম কোরআন। তার নাম কি? কোরআন। ওয়া মানে এবং লা মানে না, তাত্তাবিউ মানে তোমরা অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আউলিয়ার তোমরা অনুসরণ করো না। কে বলছেন? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন কলিলাম মা তাযাক্কারুন, খুব কম লোকই আমার উপদেশ গ্রহণ করে। আফসোস করতেছে কে? কথা জড়াই যাচ্ছে, এই নতুন আছে, একটু কমাই দিচ্ছে আর কি। বলছি যে কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলতেছেন যে খুব কম লোকই আমার উপদেশ গ্রহণ করে। আফসোস করতেছে কে? এটা আফসোসের কথা যে আমার উপদেশ সব লোক গ্রহণ করে না। কোরআনে কারীমের মধ্যে এরকম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় ব্যবহার করেছেন। আমরা কয়েকটি আয়াতের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বর্ণনা করতেছেন ওয়াইযা ক্বিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ বলছেন সূরাতুল বাকারা 170 নম্বর আয়াত, ওয়াইযা ক্বিলা লাহুমুত্তাবিউ, আর যখন তাদেরকে বলা হয়, কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? কারণ কোরআন তো সার্বজনীন নাকি না? কোরআন শুধু ওই মক্কার যুগে নাজিল হয়েছিল ওদের জন্য? সবার জন্য। এই পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে কোরআন সবার জন্য। আমাদের জন্য কোরআন কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, কোনো দলেরও ব্যক্তিগত সম্পত্তি নয়। এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এটা আমার কথা না, আল্লাহরই কথা। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি এই কোরআন নাজিল করেছি বিশ্ব মানবতার জন্য। তাহলে নাজ বলতে কেন শুধু মুসলমান নাকি? নাজ বলতে কি? মানুষ। নাজ বলতে কি? মানুষ। তাহলে মুসলমান ছাড়াও এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মানে পথ প্রদর্শক হিসাবে, হিদায়াতের গ্রন্থ হিসাবে যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? কোরআন। তাহলে কোরআনের এই বক্তব্য আল্লাহ বলছেন ওয়াইযা ক্বিলা লাহুমুত্তাবিউ, আর যখন তাদেরকে বলা হয়, যখন আমাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন। আমি আবারও বলছি আল্লাহ নাজিল করেছেন, তার নাম কোরআন। তার নাম কি? কোরআন। ক্বালু, তখন তারা বলে, তখন আমরা বলি, আমাদের মধ্য থেকে এক শ্রেণীর লোক বলে বাল নাত্তাবিউ, আমরা অনুসরণ করব
মা আলফাইনা আলাইহি আবানা, আমরা যে পেয়েছি আমাদের পূর্বপুরুষদের থেকে, আমাদের মুরব্বীদের থেকে আমরা যা পাইছি সেইটাই কেবলমাত্র আমরা অনুসরণ করব। আমরা কোনো কোরআনের কোনো কথা মানতে রাজি না। আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে যা পাইছি ওইটাই আমরা অনুসরণ করব। আমরা কোরআন অনুসরণ করতে রাজি না, আমরা নবীর কথা অনুসরণ করতে রাজি না। এইটা তদানীন্তন সময়ে নবীজি যখন কাফেরদের সামনে, মানবরূপী মানবদের সামনে যখন এই কথা বলেছেন, মানুষদের মধ্যে থেকে অনেক মানুষগুলোই এই কথা বলেছে, ক্বালু বাল নাত্তিবু, আমরা অনুসরণ করব মা আলফাইনা আলাইহি আবানা, আমরা যা পাইছি আমাদের বাপ দাদাদের থেকে। অথচ আল্লাহ বলছে আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআ, তাদের বাপ দাদারা, তাদের আকাবিররা, তাদের মুরব্বীরা অনেক কিছুই বোঝে না, তারা বুঝতো না। ওয়ালা ইহতাদুন, আর তারা হিদায়াত প্রাপ্তও ছিল না। আল্লাহর কিতাব মানুষের সামনে এসে যাওয়ার পরে অন্য কোনো কিছু অনুসরণ করা, ইত্তেবা করা কোনো মানুষের জন্য জায়েজ না। কথা কেমন বুঝাতে পারেন? হ্যাঁ, জায়েজ আছে। কতটুক জায়েজ আছে ওইটা সামনের দিকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন, ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون। সূরাতুল মাঈদার 104 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ওয়াইদা ক্বিলা লাহুম, ও মানে এবং ইদা মানে যখন, ক্বিলা লাহুম তাদেরকে বলা হয়, ডাকা হয়, তাআলাও তোমরা আসো, ইলা মা আনজালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন, ওয়াইলার রাসূল রাসূলের উপরে। আল্লাহ যখন কোরআনের দিকে, রাসূলের দিকে মানুষদেরকে আহ্বান করে, এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে তারা বলে অলু হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট। হাসবুনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আমাদের জন্য যথেষ্ট। মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা যা পাইছি আমাদের বাপ দাদাদের থেকে। কে বলতেছেন কথাটা? আল্লাহ বলতেছেন। কে বলছেন? তার মানে এক শ্রেণীর মানুষ বলে অলু হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা যা পাইছি আমাদের বাপ দাদাদের থেকে। আমরা বাপ দাদাদের কথা, পীর মাশায়েখদের কথা, আকাবিরদের কথাই অনুসরণ করব। কোরআন কি বললো ওটা আমরা অনুসরণ করতে রাজি না। আল্লাহ বলছেন, শোনো, আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআ, যদিও তাদের বাপ দাদারা, আকাবিররা বুঝতো না, ওয়ালা ইহতাদুন, আর তারা হেদায়েত প্রাপ্তও ছিল না। তাহলে কোরআনে কারীমের মধ্যে এরকম আয়াত একটা নয়, দুইটা নয়, অগণিত অসংখ্য আয়াত আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আরেকটা জায়গায় আল্লাহ তাআলা আকাবিরের নাম শব্দটা ব্যবহার করে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন। সূরাতুল আনআমের 123 নম্বর আয়াতে কারিমা এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আর এভাবে আমি প্রতিটি জনপদে তার অপরাধীদের সর্দারকে ছেড়ে দিয়েছি অপরাধ করার জন্য। তাহলে এখানে আকাবির শব্দটা ব্যবহার হয়েছে, ভালো অর্থে ব্যবহার হয়নি, এটা খারাপ অর্থে ব্যবহার হয়েছে। আকাবির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সর্দার, অপরাধীদের সর্দার। কোনো জায়গায়, কোনো জনপদে, কোনো এলাকায় অপরাধীকে একজন থাকে না বহুজন থাকে? অপরাধীকে একজন থাকে? একজন থাকে না, বহুজন থাকে। আল্লাহ বহুজনের নাম ব্যবহার না করে ওই অপরাধীদের মধ্য থেকে যে সবার উপরে নেতৃত্ব দেয়, ওই নেতৃত্বর ব্যক্তিদেরকে নাম ধরে আল্লাহ বলছেন আকাবিরা। আকাবিরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাতব্বাররা, নেতারা, যারা অপরাধ করে সমাজে,
এমন ব্যক্তিদেরকে যারা অনুসরণ করে তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। তাহলে আকাবির শব্দটা কোরআনে কারিমে ভালো অর্থে ব্যবহার হয়নি, ব্যবহার হয়েছে খারাপ অর্থে। কোন অর্থে? খারাপ অর্থে ব্যবহার হয়েছে। তো এখন যদি কেউ বলে থাকে যে আমরা কোরআন অনুসরণ করতে রাজি না, আমরা আমাদের পীর মাশায়েখ, আমরা আমাদের আকাবির মাতব্বার বাপদাদাদেরকে অনুসরণ করব। এই আকাবির শব্দ যদি কেউ অনুসরণ করার কথা বলে তাহলে এক বাক্যে এই শব্দটা বোঝা যাবে আল্লাহ তাআলা যেহেতু ভালো অর্থে ব্যবহার করেন না আকাবির শব্দটা, তাহলে পারে এই শব্দটা উচ্চারণ করা এবং তাদেরকে অনুসরণ করা আল্লাহ তাআলা আমাদেরকে অনুমোদন দেন নাই। প্রিয় ভাইরা আমার, কোরআনে কারীমের মধ্যে এরকম শব্দ অনেক জায়গায় আছে, অনেক অর্থে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আমি আবারও বলছি, বিগত 2টি সপ্তাহ বাংলাদেশের একজন শিল্পী একটা গান গাওয়াকে কেন্দ্র করে নিয়ে আলেমদের মাঝখানে দ্বন্দ্ব চলতেছে। আলেমরা 2 পার্টে ভাগ হয়ে গেছে। গানটার কলি হচ্ছে এই, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। এই গানটা গাওয়াকে কেন্দ্র করে নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে। বাংলাদেশের এক শ্রেণীর আলেমরা এই গানটা তাদের বিপক্ষে বলেছে বিধায় সমালোচনা করতেছেন, অথচ এই গানটা কোনো ব্যক্তির বিপক্ষে লেখা হয়নি। তামাম পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষদেরকে এই গানের মাধ্যমে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে এই পৃথিবীতে কেবলমাত্র অনুসরণযোগ্য ব্যক্তি বা কিতাব একটাই, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? কোরআন শরীফ। অন্য কোনো ব্যক্তি বা কিতাবকে অনুসরণ করা আল্লাহ তাআলা অনুমোদন করেননি। আর করলেও কতটুক করেছেন তার দৃষ্টান্ত আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এবার আসেন, আমার প্রথম আয়াতটা ছিল ইত্তাবিউ মিন দুনিহি। আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তাবিউ, আর তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা নাজিল হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে বা তোমাদের জন্য বা নবীর উপরে। ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, কোনো অলি আউলিয়াদেরকে অনুসরণ করো না। এই বক্তব্য পৃথিবীর কোনো মানুষের নয়, এই বক্তব্য সরাসরি আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর। তাহলে আল্লাহ নিজেই বলতেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ কি অলি আউলিয়াদের বিরুদ্ধে নাকি? আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম, অলি আউলিয়া পীর মাশায়েখ তো ভালো জিনিস, ঠিক না? অলি আউলিয়া পীর মাশায়েখ তো ভালো জিনিস, কিন্তু আল্লাহ অলি আউলিয়াদেরকে অনুসরণ করতে নিষেধ করলেন কেন? এটা মনের ভিতরে প্রশ্ন জাগে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাউন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, সাবধান, আমার যারা ওলি তাদের কোনো ভয় নেই। কে বলছেন? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো কি চিন্তাও নেই। অথচ আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন যে তোমরা ওলি আউলিয়াদেরকে অনুসরণ করো না। আবার এই আয়াতে আল্লাহ বলছেন জালা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে সাবধান, আমার ওলিদের কোনো ভয় নেই, আউলিয়াদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাউন, কারা ওলি কারা আউলিয়া? যারা আল্লাহকে ভয় করে, ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে জীবন চালায়, তারাই হচ্ছে আল্লাহর ওলি। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর কথা কি কোরআন শরীফে 2 রকম হয় না একরকম হয়? একরকম হওয়া দরকার। আল্লাহর কথা তো 6 নাই, হয় না, হয় নাকি? এক জায়গায় একরকম বললেন আর এক জায়গা কি আর এক রকম বললেন, তাহলে তো আল্লাহর কথা হতে পারে না। আল্লাহর কথা কোরআন শরীফের প্রথমেও যা থাকা লাগবে, শেষের দিকেও সেই একই রকম কি থাকা লাগবে। কারণটা কি? আমি বলছি না, আমার আল্লাহই বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়া
ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সূরাতুন নিসার ৮২ নম্বর আয়াতে এটা আল্লাহ বলেন, আফালা তাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না, গবেষণা করো না? এই কোরআন আমি আল্লাহ ছাড়া যদি অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে অবশ্যই এই কোরআনের ভিতরে অসামঞ্জস্য থাকতো। কারণ কোরআনে কারিমের মধ্যে কি অসামঞ্জস্য আছে নাকি? নাই। কোরআনে কারিমের মধ্যে দুই রকমের কোনো কথা আছে নাকি? অসামঞ্জস্যপূর্ণ অযৌক্তিক কোনো কথা কোরআনে কারিমের মধ্যে নাই। কোরআনে কারিমের মধ্যে যা আছে সব কথাগুলো ইনসাফ, ন্যায়, নীতি দ্বারা পরিপূর্ণ, সত্য দ্বারা পরিপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা পেলাম যে আল্লাহ এই কোরআনের মধ্যে অসঙ্গতি, অপরিপূর্ণ কোনো কথা নাই, আল্লাহর কথা একই। তাহলে আল্লাহর কথা যদি একই হয় তাহলে আল্লাহ এক জায়গায় ওলিয়া আউলিয়াদেরকে অনুসরণ করতে নিষেধ করতেছেন, আবার আরেক জায়গায় আল্লাহ বলতেছেন সাবধান, খবরদার, ওলি আউলিয়াদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তাহলে এই কথার দ্বারা কি হয়ে গেল? পরিবর্তন হচ্ছে। এখন একটু মেধা খাটাই বোঝার চেষ্টা করতে হবে। কোরআন তো আল্লাহ নিজেই বলেছেন আফালা তাদাব্বারুনাল কুরআন, তোমরা কোরআন নিয়ে গবেষণা করে চিন্তা করো। কে বলতেছে? আল্লাহ নিজেই বলছেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো তোমরা। তাহলে তোমাদের কাছে এই জ্ঞান ধর্ণা দেবে। তার মানে হচ্ছে এই, আল্লাহ যে জিনিসটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে এই পৃথিবীতে আমার অনেক পাগল বান্দা থাকবে, আবেগালা বান্দা থাকবে। আমাদের বর্তমান যুগের মানুষদের কাছে বিবেকের চাইতে আবেগের দাম বেশি, ঠিক না? কথা বোঝাতে পারি না? এই দেশের মানুষ এখন বিবেক দিয়ে কাজ করে না, অধিকাংশ মানুষ আবেগের ঠেলায় কাজ করে, দেখবেন। আর আল্লাহ এটা খুব ভালো করে জানেন যে আমার বান্দাদের মধ্যে বিবেকের চাইতে আবেগালা বান্দা থাকবে বেশি। নবুজু এটা জানতেন, আমার উম্মতের মধ্যে আবেগের চাইতে কি বিবেকের চাইতে আবেগালা উম্মত থাকবে বেশি। এদেশের মানুষ আবেগ দিয়ে বেশি কাজ করে, বিবেক দিয়ে বা কাজ খুব কম লোক করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, কারণ এই পৃথিবীতে অনেক বান্দা থাকবে আমার যারা বিবেকের চাইতে আবেগ দিয়ে কাজ করবে, বিধায় আমি আল্লাহর চাইতে ওরা ওদের আব্বাকে বড় মনে করবে। কথা মনে বোঝাতে পারিনি? আমি আল্লাহর চাইতে ওরা ওদের পীর মাশায়েখদেরকে বড় মনে করবে, আমি আল্লাহর চাইতে ওরা ওদের আকাবিরদের বড় মনে করবে, আমি আল্লাহর চাইতে ওরা ওদের বাপ দাদাদেরকে বড় মনে করবে। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার কোন ওলিয়া আউলিয়াদেরকে তোমরা অনুসরণ করতে পারবে না। অনুসরণ করবে কেবলমাত্র কারে? আরো জোরে বলেন কারে? আল্লাহ রাব্বুল আলামিনকে। অনুসরণ করবে কেবলমাত্র রসুলকে, অনুসরণ করবে কেবলমাত্র কোরআনে কারীমকে। তাহলে শিল্পী যেই গানটা গাইছে, এই গানটা কি ভুল গাওয়া হয়েছে না সঠিক গাওয়া হয়েছে? সঠিক গাওয়া হয়েছে। শিল্পী বলতেছে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। তাহলে যে শিল্পী গানটা গেয়েছে ওই গানটা তার গাওয়া বেসঠিক হয়নি, মুসলিম উম্মার জন্য ওই গানটা গাওয়া সঠিক হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কথা মনে হয় বোঝাতে পারছি। এবার আসেন, আমি অন্য সেন্স থেকে এবারে কিছু কথা বলতেছি, লক্ষ্য করেন। কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বাঁচানোর জন্য এমন এমন কিছু কথা বলেছেন যেই কথাগুলো খুবই লক্ষণীয় বিষয়। যেমন মনে করেন পৃথিবীতে আমাদের আপন পিতা, ভাই, মাতব্বার, এগুলো সবসময় অভিভাবক হিসাবে আমাদের কাজ করে না? কাজ করে না? অভিভাবক হিসাবে আমাদের কি করে? কাজ করে। অথচ আল্লাহ তাআলা তাদের অভিভাবকত্ব গ্রহণ করতেই নিষেধ করেছেন কোরআনে কারিমে। দেখেন সূরাতুত তাওবার 23 নম্বর আয়াত, বাড়িতে খুলে দেখবেন, আমি যেরকম বাংলা বলবো সেরকমই আছে, দেখবেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদাররা, তোমরা তোমাদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যদি পিতার ভাই যদি তোমাদেরকে ঈমানের চাইতে বেশি কুফরিকে প্রাধান্য দেয়,
ইমানের চাইতে যদি কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে পিতা আর ভাইকেও তোমরা অভিভাবক হিসাবে মানবে না। অথচ এই পিতা, এই মাতার অনুসরণ করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন, ঠিক কিনা? পিতা এবং মাতাকে অনুসরণ করা আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহর ইবাদতের পরে যাদের আনুগত্য করা, আল্লাহর ইবাদতের পরে যাদের খেদমত করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এটা আমার কথা না, আল্লাহরই কথা। দেখেন সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে তোমরা তোমার পিতামাতার খেদমত করবে, এটা তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার শুকর আদায় করার পরে তোমরা তোমার পিতামাতার শুকর আদায় করো, আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহর পরে যাদের স্থান তারা হচ্ছেন পিতামাতা। তারা কি? আবার বলেন, আল্লাহর পরে কাদের স্থান? পিতামাতার স্থান। আমি বলিনি, আল্লাহ নিজে বলেছেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহর পরে যাদের উপরে স্থান, যাদের পরে স্থান আছে আমাদের জন্য, তারা হচ্ছেন আমাদের পিতামাতা। যাদের অসন্তুষ্ট করলে স্বয়ং আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, যাদের সন্তুষ্ট করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলতেছেন, শোনো, যদি ওই পিতামাতা তোমাকে শিরকিয়াতের দিকে, আল্লাহর সঙ্গে বিদ্রোহী করার ব্যাপারে, আল্লাহর আইনের ব্যাপারে বিদ্রোহী করার ব্যাপারে তোমার পিতামাতা যদি তোমাকে নির্দেশ দান করে, তাহলে ওই পিতামাতার আনুগত্য করা যাবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। আর সেখানে তো পীর মাশায়েখ তো অনেক দূরের, নাকি? পীর মাশায়েখ কি অনেক দূরের না? অনেকে আবার নিজের বাপ মার চাইতে পীর মাশায়েখ আকাবির ওলিদেরকে বেশি মহব্বত করে। আমি একদিন আমার নিজের চোখ, এই 2 চোখে দেখলাম, একজন লোক এক দরবারে যাচ্ছে 5 কেজি চাল 500 টাকা নিয়ে। অথচ সকালবেলায় তার পরের দিন দেখলাম তার স্ত্রী গাছের পাতা ঝাড়ু দিচ্ছে পোড়ানোর জন্য। অথচ তার স্ত্রীর পরনের কাপড়গুলো ছিঁড়া। স্ত্রীর পরনের কাপড় কি? ছিঁড়া। ছিঁড়াটা পরে সে বাইরে এসে, বাড়ির বাইরে এসে গাছের পাতা ঝাড়ু দিয়ে বাড়িতে নিয়ে যা পোড়াবে, ভাত রান্না করবে। বেচারা বাড়িতে আসার পর আমার সাথে সাক্ষাৎ করলো, হুজুর এবার যে খুব দারুণ মজা পাইছে। দারুণ কি মজা পাইছে? দরবারে গেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম যে দরবারে গেছিলেন, কি কি নিয়ে গেছিলেন? বললো 5 কেজি চাল আর 500 টাকা নিয়ে গেছিলাম। বললাম, এটা কি সওয়াবের কাজ হয়েছে না গুনার কাজ হয়েছে? কেন সওয়াবের কাজ হবে না? দরবারে, হুজুরের দরবারে নিয়ে গেছে, এটা তো সওয়াবের কাজে। আমি বললাম, দেখেন, আমি আপনার স্ত্রীকে লক্ষ্য করে তাকিয়ে দেখলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আপনার স্ত্রী ছিঁড়া কাপড় পরে গাছের নিচে এসে পাতা খুঁটে রান্না করার জন্য নিয়ে যাচ্ছে। বলেন তো দেখে, আপনার স্ত্রীর কাপড় আগে দেওয়া ফরজ না হুজুরের দরবারে টাকা আগে দেওয়া ফরজ? কথা মানে বুঝাতে পারি না নাকি? কাপড় আগে না? এই জন্য এই দেশের মানুষের সাহাবে গালা বেশি। স্ত্রীকে পর্দায় রাখা ফরজ, স্ত্রীর ভরণ পোষণ দেওয়া ফরজ। ও হুজুরের দরবারে 1000 কোটি বের যদি কিয়ামত পর্যন্ত আপনি যদি না যান, আল্লাহর দরবারে আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে না। এই জন্য এই দেশের মানুষের সাহাবে গালা বেশি, বিবেক দিয়ে কাজ করে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। কোরআন শরীফের ব্যাপারে অনেক আয়াত আছে। প্রিয় ভাইরা আমার, বিদায় হজের সময় নবীজি যখন ভাষণ দিচ্ছিলেন, এই যে হজ শেষ হয়ে গেল, অনেক হাজী সাহেব তারা হজ করে বাড়িতে ফেরেছেন। বিদায় হজ, হজের সময় খুতবা দেওয়া হয়। নবীজি মুসলিম উম্মার সামনে খুতবা দিলেন। আর খুতবা দেওয়ার সময় তার সামনে 1-2 লোক ছিল না, 1,14,000 মতান্তরে 1,25,000 সাহাবা সেখানে সশরীর উপস্থিত ছিলেন। 1,14,000 মতান্তরে 25,000 সাহাবা। 2 রকম মত আছে, আমি 2টাই বললাম। এত লক্ষ, 1,14,000 মতান্তরে 1,25,000 সাহাবার সামনে নবীজি ভাষণ দিতে গিয়ে বললেন, নবীজির ওই সময় ভাষণের সময় ছিল প্রায় 45 মিনিট পর্যন্ত। তিনি 17টা পয়েন্টের উপরে ভাষণ দিয়েছিলেন। আর এই 17টা পয়েন্টের মধ্যে থেকে একটা পয়েন্ট ছিল
নবীজি তার সাহাবীদের উদ্দেশ্য করে, মুসলিম উম্মাকে উদ্দেশ্য করে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবুল্লাহ ওয়া সুন্নতি ওয়া রাসূলি। ও আমার উম্মতরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। ওয়াক্কার ছিলেন, হযরত ওমর ছিলেন, হযরত উসমান ছিলেন, হযরত আলী ছিলেন রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহি আজমাইন। সাহাবাই কিরাম ছিলেন 1,14,000 মতান্তরে 1,25,000 সাহাবা সেখানে উপস্থিত ছিলেন। মহিলাও ছিলেন, পুরুষও ছিলেন। আল্লাহর নবী কি তখন বলতে পারতেন না, ও আমার সাহাবীরা, আমার ইন্তিকালের পর আমি তোমাদের জন্য আবু বকরকে রেখে গেলাম, ও আমার সাহাবীরা, আমি আমার মৃত্যুর পরে হযরত ওমরকে তোমাদের জন্য রেখে গেলাম, ও আমার সাহাবীরা, আমার মৃত্যুর পরে হযরতে উসমান, হযরত আলীকে রেখে গেলাম, তোমরা তাদেরকে অনুসরণ করো। এই কথা নবীজি বলতে পারতেন কি পারতেন না? নবীজি তিনি তা বলেননি। নবীজি বলেছেন, তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবুল্লাহ ওয়া সুন্নতি ওয়া রাসূলি। হে আমার উম্মতগণ, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিসের নাম হচ্ছে, একটা কোরআন, আর একটার নাম কি? আর জোরে বলার একটার নাম কি? আজকে যারা হাদিস মানে না, তারা কি মুসলিম না কাফের? আমাদের সমাজে এক শ্রেণীর লোক তৈরি হয়েছে, এই অঞ্চলেও আছে, যারা আজকে প্রকাশ্য বলতেছে আমরা হাদিস মানি না, কোরআন মানি। যেই ব্যক্তি মনে করবে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, ও মুসলমান, স্পষ্ট ভাষায় আপনারা জেনে রাখবেন, তাদের আনুগত্য করা, তাদের সাথে কোনো সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার কোনো সম্পর্ক বজায় রাখা মুসলমানের জন্য জায়েজ না, কারণ তারা হচ্ছে কাফের। তারা কি? এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কোথায় আছে দেখেন, সূরাতুল নিসার 59 নম্বর আয়াতে আছে। এবার একটা তথ্য দিয়ে আজকের আলোচনা শেষ করে দেব। আল্লাহ বলতেছেন, শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমর, আর নেতার আনুগত্য করো। এই জায়গায় নেতার আনুগত্যের কথা আছে না নাই? নেতার আনুগত্যের কথা আছে, কিন্তু একটা সাবধান বাণী আছে। আল্লাহর নামের সামনে আতি শব্দ ব্যবহার হয়েছে, রাসূলের নামের সামনে আতি শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু নেতার নামের সামনে আতি শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই। কেন করেন নাই? আতি শব্দ যদি কোনো নামের সামনে ব্যবহার হয়, তাহলে তার আনুগত্য করা ফরজ হয়ে যায়, কোনো প্রশ্ন করা যাবে? আল্লাহর আইন মানার ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে? রাসূলের আইন মানার ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে? যাবে না। নির্দ্বিধায় এক বাক্যে আপনাকে মেনে নিতে হবে, কোনো কৈফিয়ত তলব করা যাবে না, কোনো অজুহাত তলব করা যাবে না, অন্য কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। আপনি শোনার সাথে সাথেই বলবেন সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম, মেনে নিলাম। কিন্তু আল্লাহ তাআলা উলিল আমরের আগে আতি শব্দ ব্যবহার করেন নাই। কেন করেন নাই? কারণ, এবার একটা তথ্য দিই, নবী ভালো নবী খারাপ নবী এই কথা বলার কোনো সুযোগ নেই, আছে নাকি? ভালো রসুল খারাপ রসুল এই কথা বলার কোনো সুযোগ আছে? ভালো সাহাবা খারাপ সাহাবা এই কথা বলার সুযোগ আছে? কিন্তু এই কথা বলার সুযোগ আছে ভালো নেতা খারাপ নেতা এই কথা বলার সুযোগ আছে, ঠিক কিনা? ভালো আলেম কুমা আলেম খারাপ আলেম এই কথা বলার সুযোগ আছে। এই জন্য আল্লাহ তাআলা ওয়া উলিল আমরের আগে আতি শব্দ ব্যবহার করেন নাই। তার মানে নেতার আনুগত্য তখন সেই সময় পর্যন্ত হবে যেই নেতা কোরআন দিয়ে ডিরেকশন দেবে। কি দিয়ে? কোরআন দিয়ে ডিরেকশন দেবে, কোরআন দিয়ে নির্দেশ দেবে। সেই নেতার নির্দেশ যদি কোরআনের বিপরীত হয়, পৃথিবীতে যতবার নেতাই হোক না কেন, তার আনুগত্য করা, তার অনুসরণ করা মুসলিম জাতির জন্য এটা জায়েজ না, এটা হারাম। কথা মানে ক্লিয়ার বোঝাতে পারছি নাকি? তাহলে ওই পীর মাশায়েখদের অবশ্যই মানা যাবে। যদি কোনো পীর মাশায়েখ আপনাকে, কোনো আকাবির, কোনো বাপদাদারা আপনাকে যদি কোরআন দিয়ে ডিরেকশন দেয়, কোরআন দিয়ে নির্দেশ দেয়, তাহলে সেই কথা অনুসরণ করা যাবে। কিন্তু কোরআনের বাইরে, হাদিসের বাইরে কোনো কথা যদি আপনাদেরকে নির্দেশ প্রদান করে থাকে, তাহলে কারোর জন্যই সেই কথাটা অনুসরণ করা জায়েজ না। প্রিয় ভাইরা আমার, আমি মনে হয় আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পেরেছি। তাহলে যেই শিল্পী গানটা গেয়ে আলেম সমাজে, আলেম পাড়ায় ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, সেই শিল্পী মূলত মানবতার কল্যাণের জন্যই গানটা গিয়েছে। কিন্তু আলেমরা এক পক্ষ নিয়েছে, তার পক্ষে আর এক পক্ষ নিয়েছে বিপক্ষে, নিয়ে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা সামনের দিকে অগ্রসর হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। একটা প্রশ্ন এসেছে, প্রশ্ন দিয়ে আমরা শেষ করে দেব। সালাত আদায়কারীর কতটুকু দূর সামনে দিয়ে হাঁটাচলা করা যাবে? এই ব্যাপারে দুইটা বিষয় আমার পড়া আছে, আমি কয়েকটা কথা বলি। এতে প্রতিদিন দু একটা করে প্রশ্ন আসে, এই প্রশ্নটা আসা ভালো। এই যে ভিডিও আসছে,
এইটা কালকে এডিটিং হবে, পরশুর ভিতরে ইউটিউবে চলে যাবে। সারা পৃথিবীতে 228টা রাষ্ট্র আছে ঘোষিত অঘোষিত আমার জানা মতে। সারা পৃথিবীর লোক ইউটিউবেতে সার্চ দিলে পারে এই আলোচনা দেখতে পারবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার নিজস্ব ইউটিউব আছে, SR TV কুষ্টিয়া নাম করে দেখবেন, SR TV কুষ্টিয়া। এই ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, যেখানে আমি এগুলো শেয়ার করে থাকি। এইটা মানুষ শুনবে, শোনার পরে বা আপনারাও শুনবেন, এটা কল্যাণ হবে। আলোচনায় যদি কোনো প্রশ্ন আসে এটা ভালো। এখানে প্রশ্ন করা হয়েছে সালাত আদায়কারীর কতটুকু দূর সামনে দিয়ে হাঁটাচলা করা যেতে পারে। আল্লাহ নবীর প্রথম হাদিস হচ্ছে এই যে ব্যক্তি সালাত আদায় করবে তার সামনে দিয়ে হাঁটাচলা করা জায়েজ না। প্রথম কথা, হাঁটাচলা করা কি জায়েজ না। নবীজি এমন কথা বলেছেন, যে ব্যক্তি পিছনে নামাজ পড়ছে আর তুমি সামনে বসে আছো, তার নামাজের দীর্ঘায়িত যদি 70 বছর হয়ে থাকে, তারপরেও তুমি সামনে দাঁড়িয়ে থাকবে, খবরদার সামনে দিয়ে যেতে পারবে। এটা নামাজের সম্মান, এটা নামাজের কি সম্মান। এটা হচ্ছে 1। 2, কারোর যদি যাওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের সামনে সূত্রা থাকে। সূত্রা তো বোঝেন নাকি? ওই দেখেন ছোট ছোট, ওই দেখে নিয়ে আছে সূত্রা। একটা উঁচু করেন তো, কারোর সামনে আছে মনে হয়, দেখেন একটা সূত্র উঁচু করেন, দেখেন আমি দেখাচ্ছি, তাকে সূত্রা বলে। কি বলে? সূত্রা বলে। এইটা, হ্যাঁ, এইটা সামনে দিয়ে তারপরে আপনি তার সামনে দিয়ে চলে যাবেন। এটা হচ্ছে প্রথম কথা। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই সূত্রা যদি না থাকে তাহলে পরে আপনি কোনো ব্যক্তি যদি সামনে দিকে হেঁটে যায়, মক্কা শরীফে যায় দেখবেন অনেক মানুষ নামাজরত অবস্থায় কোনো লোক যদি সামনে দিয়ে হেঁটে যায়, নামাজরত ব্যক্তি এই ডাইন হাত বুকের উপরে এরকম ধরে রেখে বা হাত এরকম সামনের দিকে ছেড়ে যায়। তার মানে নামাজের সামনে তার যতটুকু সীমানা আছে এতটুকুর মধ্যে তুমি যেতে পারবে না। এটাও একটা বিষয়। এটা হচ্ছে একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, খুতবা চলার সময় পিছনের মানুষ ভিড় অতিক্রম করে সামনে যাওয়ার সম্পর্কে শরীয়ত কি বলে জানতে চাই। প্রিয় ভাইরা আমার, খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি? আজকে এখনকার নামাজের মোট রাকাত ছিল 4 রাকাত। কয় রাকাত? এখনকার নামাজ কয় রাকাত ছিল? 4 রাকাত ছিল। মোট নামাজ ছিল 4 রাকাত, কিন্তু 2 রাকাত নামাজ কি করা হয়েছে? কর্তন করা হয়েছে। এখন ওই 2 রাকাত নামাজ গেল কোথায়? ওই 2 রাকাত নামাজ গেল কোথায়? ওই 2 রাকাত নামাজ আছে হচ্ছে ইমামের খুতবার মধ্যে। কিসের মধ্যে? নবীজি বলেছেন, যেই ব্যক্তি ইমামের পিছনে খুতবা শুনলো, কথা বলল না, আর 2 রাকাত নামাজ আদায় করলো, তার পরিপূর্ণ 4 রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় কি হবে? আপনারা যখন খুতবা চলে ওই সময় সামনে আসে তো পড়ে থাক, নড়াচড়া করা আপনার জন্য জায়েজ না। এমনকি কারেন্ট যদি চলে যায়, আপনি পাখা দিয়ে বাতাস নেবেন, এটাও আপনার জন্য জায়েজ না। এটা আপনার জন্য কি জায়েজ না। পাখা দিয়ে বাতাস নেবেন, এটা আপনার জন্য কি? যখন খুতবা শুনবেন তখন সবাই নামাজের নিয়মে বসবেন। নামাজের কি? নামাজের সিস্টেম করে, কাতা সোজা করে ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে খুতবার দিকে তাকাবেন। এটা আপনার ওয়াজিব আদায় হবে। আর কোনো রকম যদি ভংসং হয় তাহলে ওয়াজিব তরফের কারণে আপনার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। আমি কি প্রশ্ন বোঝাতে পারছি আপনাদের? খুতবা শোনা কি? আরো জোরে বলেন, খুতবা শোনা কি? ওয়াজিব। এই ওয়াজিবের মধ্যে 2 রাকাত নামাজের সওয়াব আছে। 2 রাকাত নামাজের কি আছে? সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। যারা কাবলা জমা পড়েন নাই তারা কাবলা জমা পড়ে নেন।